দুলাভাই আপা ওই আপা আরে তাড়াতাড়ি দুলাভাই এসে। আরে তুমি আসছো? কোনো সমস্যা নেই তো? ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। আপা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো তোরা? হ্যাঁ শুকাই গেছো, এখানে কি ঠিকমতো খাওয়া দাওয়া করো না নাকি? এই কথা কম কর দুলাভাই আগে বহ তো এনে বহ। দুলাভাই যে শুকাই গেছে একটা দিন কইলাম কথা সাইজ বুঝেন অন্তরে। আপা আমার লেগে কি আনছো? অনেক কিছু নিয়ে আসছি, সব আছে এখানে। কি চলো আগে ফিরে সব পরে কথা বলি। আগে ফিরে অনেকটা জার্নি করে এসে না। আসো আসো। আচ্ছা এগুলো সব ভিতরে যা। নিয়ে আয় তুই। আচ্ছা আমি নিয়ে আসি। আমার যা ধর অসময় আবার কি আসলো। আসসালামু আলাইকুম। এটা ওই। কি রশিদ সাহেবের বাড়ি? হ্যাঁ তুমি কে? আঙ্কেল আমি একটু বসি। আসো ভিতরে আসো বসো এখানে। তিনি আমার বাবা হন। কি তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ আমার আব্বুর একটু ডাক দেন না। আমার কাব্য ওঠো ওঠো আভা এভা তুই গরুর মতো চিল্লাইতেছিস কেন? কি হইছে? গরু চিল্লাইতেছে কেন? এমনি কে? জিজ্ঞাসা কর। কে তুমি? এমনি কি করে? কে এই মেয়ে? কথা বলো না কেন? আমি রশিদ সাহেবের মেয়ে। কার মেয়ে? রশিদ সাহেব, আমি রশিদ সাহেবের মেয়ে। কি বলতেছ আম্মু? কিসের বোন? এই মেয়ে বের হ, বের হ, বের হ। কত বড় সাহস আমার বাড়িতে এসে বসছে? আপু তুমি আমার মারো কেন? ওর সাহস তো কম না। এই কে তোর আপু? বের হ, বের হ। দে না দে তুমি তো আমার আপু। তুমিও যায় যে বাপের রক্তের মানুষ, আমিও সেই রক্তের। তুই কোথায় আমি কোথায় দেখ তো। তুমি যে রক্তের আমি এই রক্তের খাচ্ছ কত জান কোথা বাইরে বাইরে ভগিনীর বাচ্চা দেখলো দেখলো বিরা। বুঝলাম না না দেখো বাইরে কথা না কি তুই আমার আর ভাল লাগে না। বুইরা আইছে আইয়া কোন জায়গায় কি কাম গড়াইছে আল্লাহ জানে কবে কি গড়াইছে। তো বাইরে কই বাইরে বল কই বাইরে মানে কি সমস্যা? কি সমস্যা জানেন না? ছি ছি দুলা ভাই আপনি মনে ভালো জানতাম আর তলে তলে কি কামনা করছেন? কোন আগানে বাগানে পোলা বাইরে হইতে করছেন পড়াই কইতে সামনে আর বাপ আপনার মাইয়া হে। আপু তোমার চরিত্র এত খারাপ। তোমার তোমার আমি কত বিশ্বাস করতাম যে আমার বাবা এরকম একটা কাজ করছে। তুমি কেমনে পারলে এই কাজটা করতে? তোমার কি আমাদের কথা মনে আছিল না? আর আমাদের হয়েছে তোমার বয়স এসেছে? আর কি বাদ রাখছেন কোন তোরা তুমি খালি গেলে আমার কথা শুনো। অন্যায় করছো তুমি। চুপ বল। তোমার লজ্জা করে না? কি করছি? উপযুক্ত একটা মাইয়া থাকতে আবার আকাম করছে। ল্যাংটা নাচ দিছি, হ্যাঁ? এটা দিলে ভালো ছিল ল্যাংটা নাচ দিলে ভালো ছিল তুমি কামনা করছো কি কোন আগানে বাগানে হইছে তুমি এটা যদি আগানা বাগান হয়ে থাকে, এটা আগানা বাগান হয়েছে। হুম এটা যেরকম আমার জন্য, এটা আমার জন্য। এটা আমার সন্তান। আমার স্ত্রী ছিল, সন্তান ছিল, কিন্তু আমি পরিবারের ভয় কারণে বলি নাই। আমার পরিবার আমাকে জোর করে এখানে বিয়ে করাইছে ধরে, তারপর আমি মাইনা নিছি। তুমি আমারে বলতে পারতে বিয়ের আগে। কি বলবো, আমি আমার মাকে খুব ভালোবাসতাম। আমরা প্রেম করে সম্পর্ক হয়েছে, সম্পর্ক হওয়ার পরে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পরে আমাদের কোনো সন্তানাদি হয় না, যার জন্য আমার ফ্যামিলি আবার তোমাকে বিয়ে করাইছে। কিন্তু একটা সময় ও হওয়ার পরে ওর জন্ম হয়েছে। আমার তো বলতে পারতা তুমি বিয়ের আগে তোমার এই কথা বলতে পারতা। কি বলবো লাইনে বন্ধুর প্রেম কাহিনী শোনো, বলার মতো এরকম সুযোগ ছিল না, যার জন্য আর বলতে পারি নাই। আর একটা সময় যখন চিন্তা ভাবনা করছি যে করবো, ঠিক সেই সময় আমি বিদেশে চলে গেছি, আর যার কারণে বলা হয় নাই। আমিও ওদের কোনো খোঁজ খবর রাখতে পারিনি। আসছে না আব্বু, আম্মু তো মারা গেছে, তাই আমার কেউ নাই। আম্মু আমার একটা ঠিকানা দিছে, যে ঠিকানা গেলে তোর বাপেরও পাবি। একটা শুরু হয়ে গেছে। সমস্যা কি? হ্যাঁ, ছি 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 বারবার চিঠি করবে না? তোর মতো কি 3-4টা বিয়া করে টাকা টাকা পাতা দিতেন? হ্যাঁ কিরে, একটা কথা বলি না, এটা আমার সন্তান। আমার মাথা এখন এমনি খারাপ। আমরা আর তোমার সন্তান বলে মানি না। তখন মানি তুই মনে, তোরা যদি মানুষ মানলে না মানলে নাই, কোনো সমস্যা নাই। তোরা যদি ওরা মাইনা নিতে না পারো সহজভাবে, আমার যে সয় সম্পত্তি আছে, আমি প্রবাসে থাকা দীর্ঘদিন যে টাকা পয়সা অর্জন করছি, কামাই করছি, সব কিছু আমি আমার মেয়েকে দিয়ে দেবো। কিছু টাকা দিয়ে বিদায় করে
দিয়ে দাও। প্রশ্নই ওঠে না। কেন কিছু তুই তো ঘরে কিছু টাকা দিই, তোরা চলে যা। এলাকার লোকজন কি বলবে? এলাকার লোকজন আরো বাহবা দিবে আমাকে যে না সন্তানটাকে সে মাইনা নিছে। মানে তোমার বাবা বলতো আমার ঘৃণা লাগতেছে। বাবা বলতে হইব না, বাবা কাকা মামা চাচা কোনো কিছু বলতে হইব না। তোমাদের যদি ওরে নিয়ে থাকার এখানে কোনো সংকোচ হয় আমাকে বইলা দাও, আমি কিছু টাকা পয়সা তোমাদেরকে দিয়ে দিই, তোমরা চলে যাও। তুমি আমাদের টাকা পয়সা দিবে একটা সামান্য একটা মায়ের জন্য, ফকিন্নির জন্য? সামান্য মেয়ে না তো, ও আবার ওর জাত সন্তান। ও সামান্য না, ও যদি সামান্য হয় তোমরাও সামান্য। এখন চিন্তা ভাবনা করে দেখো তোমরা কোনটা বাইছে নিবা। ওই বাড়িতে থাকবে, এখানেই থাকবে। যদি ওরা সহজভাবে মাইনা নিতে পারো, আমার যা সয় সম্পত্তি আছে স্থাবর অস্থাবর এবং ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা পয়সা আছে আমি সবকিছু তোমাদেরকে সমানভাবে বন্টন করে দেবো। আর যদি ওরা সহজভাবে মাইনা নিতে টাকা পয়সা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চলে যাবা বা এখানে থাকলে থাকতে পারো। আমি সব সয় সম্পত্তি ওর নামে লিখে দেবো এবং আজকে দিব। দেখছো আম্মু কি বলতেছে? আব্বু আমাদের কোনোদিন ভালোই বাসে নাই। বিয়া ভালো না বাসলে এই যে দামি দামি পোশাক গায়ে দাও না করতে গায়, এই যে তোমার মা এত স্টাইল করে করতে গায়, এমনিতেই আমার সাথে বেইমানি করছো, বুঝছো? কি বেমানি করছি? কি বেমানি করছি? তোর বাবার ধন সম্পদ সব মাইরা খায় বসে রয়েছি না তোদেরকে অস্বীকার করছি? কি বেমানি করছি? আমার সংসারের উপরে, আমার ঘাটের উপরে, আমার টাকা পয়সার উপরে এই যে দামলার মতো একটা ভাই না পাল্টাছ। এটা না পাইলা যদি গরু কিনা দিতাম পারবি। সমস্যা হইতেছে তো আমি চলে যাই। কোথায় চলে যাবি? তুই আমার সন্তান, আমি তোর বাবা। আর এই সয় সম্পত্তি যা আছে ঘর সংসার সবকিছু তোর বাবা। তোর বাবার মানে ওর যেমন অধিকার আছে তোর সমান অধিকার আছে। যদি তোর অধিকার না থাকে ওরও কোনো অধিকার নেই। আর ও যদি বেশি বাড়াবাড়ি করে ওরা তালাক দিয়ে দেবো ডাইরেক্ট। চল ভিতর চল। চার কে রান্নাঘরে থাকতে দিবা। কোন ঘরে? রান্নাঘরে তুই আর তোর মেয়ে থাকবি। আর তোর এই যে জানলা ভাই আছে না, এই ভাইটাকে দিবি। আর আমার মেয়ে আর আমি বেডরুমে থাকবো। এবং আমার মেয়ের কাজকর্ম যা কিছু আছে সম্পূর্ণ কাজকর্ম তুই করবি, তোর মেয়ে করবো। আর যদি ভালো চাস তাহলে মনে করিস যে আমার দুইটা মেয়ে। যদি এরকম ভাবে থাকতে পারস তাহলে আরামে সংসারে থাকবি। আর যদি তিল পরিমাণ আমার মেয়ের নিয়ে কোনো হিংসা বা অহংকার করস তাহলে আমি সাথে সাথে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এটাই আমার শেষ। চাপ ওদিকে 2-4 দিন চা ব্যাপারটা আমি দেখতেছি একটু সরাইতে হয়, বুদ্ধি আমার কাছে আছে। পুরা ডিম জানো তুমি। ডিম কেন তোর সামনে আমার থাপড়াই কিছু তো করি না। কি কমু? উল্টা দিয়ে আমার থাপড়ে। আমি ছেড়ে দিব? ছোট কাল থেকে সম্পত্তি আমি দেখে রাখতেছি। কথা কথা লিখা এই সম্পত্তির উপরে আমারও ভাগ আছে, বুঝছ না? আমি এমনি এমনি ছেড়ে দিব না। আমরা পাই কিনা তার সন্দেহ আছে, আর তোরে দিব সম্পত্তি। আমিও দেখে গেলাম, বুঝছ না? ভিতরে যা। আমার তো মন চাইতেছে এখনই গলা টিপা মাইরালি। না তোর বাপে যে মেরে আদিক্ষেতা শুরু করছে, কেমনে বের করবো? যদি ব্যবস্থা করবো। রং যত বাঁচি না, তোর বাপের ই দেখলে আমার জানো না শরীরের ভিতর জলে। মামার এটা কিছুই হয় না, তুমি মামার কিছু বলতে পারো না? ওরা তো একটা মারলো, ওটার কথা আর কইস না। আম্মু করে ভাত দাও না, আমার খিদা লাগছে। আইসে যা লইয়া খা, পাইন দেখা। আর তোর ওই চেহারা আমার দেখাবি না, যা। তুমি এমন করো কেন আমার সাথে? আমার বোনের তো কত আদর করো, আমার একটু আদর করতে পারো না? আই শাট আপ, কে তোর বোন? থাপড়া দাঁত ফলাই দিন। ও আমার নিজের মেয়ে, তুই সৎ মেয়ে, তোরা কিসে আদর করবো? তা আমার তো কেউ নাই, মা ডাকার মতো না কেউ নাই। আমি তোমার মা ডাকে, তুমি আমার একটু মার ভালোবাসাটা দিও। তুই আমার সামনে লুচালে লুচালে কথা কবি না। এবার থেকে তুই বাইরে যা, যা দূরে যা, যা। আর তো শয়তান একটা। বাবা এই ছোট লোক বাচ্চা ইউনিভার্সিটি লিখে নিচে বল ইউনিভার্সিটি লিখা তুই বলিস কাম কাজ নাই বাসা? হ্যাঁ এই সব কাম কাজ করবি, আমার বইনের কাপড় চুপড় দিবি, আমার ভাগ্নি কাপড় চুপড় দিবি, আমার কাপড় চুপড় দিবি, এই ঘর মুছবি, সব কিছু করবি। শয়তান হচ্ছে বই এনে ধর দে পুরো আমি চাষকি লিখা। হ্যাঁ বাইতে বাইরে থাকলে যাইতাস না? আইসিস তো বাপের সম্পত্তি নেওয়ার লিখা ঠিকই ঘুরে গেলা। আমি এত বছর ধরে ছোট কালতে আমি সম্পত্তি দেখে রাখলাম। বাবার বাবা আইয়া উইলে যাবে আর সম্পত্তির ভাগ প্রস্তাব জানতে পেরে উঠলাম ধরে দে। মামা তুমি আমার লাগে এমন করো কি লাগে? আমি না তোমার ভাগ্নি লাগে। মামাজি বলে এমন করো কিলাম ভাগ্নি? তুই কে ভাগ্নি আমার? তুই কে ভাগ্নি আমার? হ্যাঁ এই ছোট লোকের বাচ্চা কে ভাগ্নি তুই আমার? একটু রাত্রি দিব ভাগ্নি মারাইছে ভাগ্নি। যা চল চল সব ঘর ঝাড়ু দিয়া এই যে ওয়াশরুম দিবি।
আমার খাটের উপরে আমার কাপড় চোপড় আছে, সবটি ধুয়ে দিবি, বুঝছিস কি কইছি? জি মামা। যা চোখের সামনে সব যাস না শয়তান কাট করে। কিরে এগুলি মুস্তাছিস কেন? ঘর কেন তুই মুস্তাছস? তা কি করব? কি করবি মানে? তোর মা কই? তোর মা কইছে এগুলি মুছতে? না। তোর বোন বলছে? না। তাহলে কে বলছে? আমি বলছি? আমার বাসা থেকে বের করে দাও। তোর বাসা থেকে বের করে দেবো। ওরা বের করুন কেন? হ্যাঁ আব্বু, তুমি একটা বস্তির মেয়ের জন্য তুমি আমার সাথে বিয়ে করবে? তুই কি ঠিকই বলছে ও। একটা কান ফাটায় ভালো অসভ্য কোথাকার অপকের নির্মাইয়া। তোর যেরকম এই বাড়িতে দাবি আছে ওর এরকম দাবি আছে। তোর যতটুকু হক আছে ওর ততটুকু হক আছে। বাড়ির বাইরে যদি যাইতে হয় তুই যাবি, তোর বোন যাবো, তোর ভাগ্নি যাবো, ও থাকবে বাড়িতে। ও কোন দাবিতে থাকবে এই জায়গায়? সন্তান, ও আমার ওয়ারির জাত সন্তান। আমারও দাবি আছে, ছোট কাল আপনি সম্পত্তি দেখে রাখছি, এই সম্পত্তি ভাগ আমি পাই, আমার কি দিয়েছেন আপনি? হ্যাঁ, আমি আর সম্পত্তি আমার দিবেন? হ্যাঁ আমি পাই। কে লেখা পাবি? ও এটা আপনি জানেন না কি লে বাবু? এটা জানেন না আপনি? ছোট কাল আপনার সম্পত্তি সব কিছু দেখে শুনে আমি রাখছি, ওর সংসার দেখে রাখছি। হ্যাঁ, আর উনি এই জন্য সব সম্পত্তি ওরা দিয়ে দিবেন, আমার দিবেন সম্পত্তি, আমার দিবেন সম্পত্তি। তুই কি আমার ওরজাত সন্তান? তুই কি আমার ওরজাত সন্তান? এটা আমি কি কইতেছি? তোর উপরে দয়া মায়া করে তোরা এখানে রাখছি, পালছি, বড় করছি। এই যে গন্ডারের মতো শরীরটা করছস না, আমারটা খায়া খায়, আমার উপার্জন খায় এরকম হইছস। তা না হইলে কমে থাকি। ওই যে বই একটা দাস না, দেখছস কঙ্কাল, কিচ্ছু নাই। খাইতে খাইতে আমার সর্বস্ব শেষ করে দিছে। এখন আমার একটা সন্তান আছে, এই সন্তানটারও বাসা বাড়ির কাজ করে দিছে। তুই আমার মেয়ের দিয়ে কেন ঘরের কাজ করাস? আমার মেয়ে কি তোর কাজ করার জন্য রাখছি? বই বই খাই বাবু কি হচ্ছে? তোর কি তোর বাবা সম্পদ খায়? তোর বাবার সম্পদ খায়, আমারটা খায়, ওর বাবারটা খায়, তোর বাবারটা খায়। হ্যাঁ, আমার সকল সয় সম্পত্তি যা আছে সব আমি অন্য লিখে দেবো, এবং এই মাসের মধ্যে আমি পেয়ে দেবো। যত টাকা লাগে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা সব টাকা আমি খরচ করবো। তাহলে আমার 1 কোটি টাকা দিতে হইব। টাকা কি তোর বাপ দাদা আমার কামাই দিয়ে গেছে? আমার কাছে জমা রেখে গেছে? হ্যাঁ, তোর 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 1 কোটি টাকা করতে 1 কোটি টাকা 1 কোটি টাকা করতে দেবো তোরে। এগুলো কি করতেছো তুমি? তোর 1 কোটি টাকা আমার কাছে জমা রাখছস, তুলতে দেবো না। আর আমারও খায় না খায় এরকম গরুর মতো চিল্লাই দিব না। আর তগলকে আমার হাউ কাউ করতে দেবো না। এই হাউ কাউ হইচই সব কিছুর মূলে কে জানোস? তোর এই ভাই। তুই এক কোম্পানি থেকে বেরিয়ে যাবি। কোথাও যাবে না ও। তাহলে তুইও যাবি। আমরা কেউ যাব না। তুই কি চাস তোর আমি তালাক দিয়ে দেই? এখন ক, এখানে শর্ত 2টা আছে। একটাই বাড়িতে থাকতে হইলে আমার নিয়মে থাকতে হইব। আর 2, যদি তোর ভাইয়ের লগে তোর ভাইয়ের কথায় কথায় নাচস, তাহলে তোর ভাইয়ের লগে তুই চলে যাবি। তোর এখন আমি তালাক দিয়ে দেবো। তোর মহারণার যে টাকা আছে এটা আমি তোর ক্যাশ নগদ এখন দিয়ে দেবো। আমি তুই কোনটা চাস কর? তুমি এই বয়সে আমরে ডিভোর্স দিবা? এই বয়সে দিয়ে দেবো, কারণ ডিভোর্স দেওয়াটা আমার বাধ্য করাইতেছে। ক, দিব না, তো বিয়ার অভ্যাস আছে বুঝছ না? জায়গা জায়গা হানা করে অভ্যাস আছে তো। বেটা কি করতেছো তুমি? বাবা তোর আমার বাড়ির সামনে আসবে না। বল, তো ফকিনি মাইলে মামারে বের করে দিছে। তোরও বের করে দেবো। একটা কথা কবি না। তোরে আমি দেখে হলো দেখিস। কি দেখে লবি? ফকিন্নির বাচ্চা। এই কি দেখে লবি? আমার দিকে তাকা। কি দেখবি? তুই কি চাস তোর আমি সত্যি সত্যি তালাক দিয়ে দেই? হ্যাঁ, ওঠ ছাড়ো। ওর এখানে দাঁড়া। আমার কথা সঠিক সঠিক উত্তর দিবি। অপশন 2টা। 1, থাকতে হইলে ভালোভাবে থাকবি, মনে করবি তোর 2টা মাইয়া। 2, যদি এগুলি মনে করতে না পারস তাহলে বাড়ি থেকে চলে যাবি এবং তালাকনামা সাথে করে নিয়ে তারপর যাবি। কোনটা চাস কর? জলদি কর, সময় মতো 1 মিনিট কর। দেখালো আমি এই বিষয় থেকে তোরে দেখালো। জাত খানদানি হ্যাকরা হচ্ছে 14 জেনারেশন হ্যাকরা। আর বাপ একটা আমার শ্বশুর যে আসলো হ্যাকরামি করতে করতে বাজারের মধ্যে স্টকে এরকম বেকার মরে পড়ে রয়েছে। বাজারের লোকজনরা ধরে নিয়ে তখন কেমন করে দিছে। মাইয়াটারও ওর মতোই বানায় ফেলাইছে। আম গাছে আম হয়ে বুঝিস না, আম গাছে তার লিচু হয় না। মন খারাপ করিস না। এই মাসের মধ্যে আমি মুখ দিয়ে বলছি না বিয়ের সাথে ঠিক করে দেবো, সব কমপ্লিট করে
এই 1 সপ্তাহের মধ্যে করুন সব কিছু। যা ভিতরে যা, কাজকর্ম কিচ্ছু করবি না, যা।